ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার স্টুডেন্টস, আজকে আমার সঙ্গে উপস্থিত আছে রিমি বিশ্বাস। তো রিমি বিশ্বাস সদ্য রাজ্য সরকারের যে দুটো চাকরি এখন খুব পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে জিএনএম এবং এএনএম, দুটোই নার্সিং প্রফেশন আর কি। তো রিমি সদ্য এএনএম ট্রেনিং করার পর খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়েছে আর কি। তো আমরা সেই রিমি ভাইয়ের সঙ্গে কথা বলবো আর কি, তার পূর্ব অভিজ্ঞতা, তার পড়াশোনা বা তার প্রিপারেশন জিএনএম এনএম অনেকেই জানতে চায় কেমন করে প্রিপারেশন নিলে পরীক্ষাটা কেমন হয় আর কি, বা চাকরি পেয়েছে এই যে এত অল্প বয়সে তার অভিজ্ঞতা, বা গ্র্যাজুয়েশন করেছে সেটার কোনো ওটা কোনটা করা ভালো, প্রফেশনাল পড়া ভালো না গ্র্যাজুয়েশন করা ভালো, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো রিমি, তোমার সম্বন্ধে যদি কিছু বলো, তোমার নাম, বাবার নাম, বাড়ি কোথায়? আমার নাম রিমি বিশ্বাস, বাবার নাম তাপস কুমার বিশ্বাস, বাড়ি অভয়পুর। স্যারের বাড়ির খুব কাছে আমার বাড়ি। স্যারের কাছে খুব ছোট থেকেই আর কি ইংলিশটা একটু একটু দেখতে আসতাম, আর স্যারই আমাকে আর কি নার্সিংটা পড়ার জন্য খুব ভালোভাবে ইন্সপায়ার করেন। তো স্যারের থেকে অনেকটা ইন্সপায়ার হয়ে আর কি এই নার্সিংয়ের দিকে যাত্রাটা অনেকটাই। আর নার্সিংয়ের ব্যাপারেও স্যার আমাকে খুবভাবে কি পড়বো না পড়বো সেগুলো স্যার আমাকে বলে দিয়েছিলেন। তো স্যারের জন্যই আজকে আমার চাকরিটা পাওয়া। আচ্ছা, তোমার বাড়িতে আর কে কে আছে? বাবা মা, বোন আছে? হ্যাঁ, বোন আছে। আচ্ছা, তোমার মাধ্যমিক কোন স্কুল থেকে পড়েছো তুমি? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আমার করিমপুর গার্লস হাই স্কুল থেকে, দুটোই। তখন কি যখন মাধ্যমিক দিচ্ছিলে তখন কি তোমার মনে এসেছিল যেরকম নার্সিং এ যাবো এরকম কিছু? ঠিক মাধ্যমিকের সময় না, ক্লাস 11 থেকে এই ধারণাটা আর কি মনে হয়। প্রথমত বলে রাখি, আমার ওয়াইফও নার্সিং কাজ করে, পাশেই বাড়ি রিমিদের আর কি। তো ওয়াইফকে দেখে অনেকে যারা আশেপাশে তারা অনেকে ইন্সপায়ার হয় যে ঠিক আছে প্রফেশনটা কেমন হয় আর কি, ওয়াইফের কথা জানতে আসে কী ব্যাপারটা, কী এরকম ব্যাপারটা আছে। আর এখন নার্সিং প্রফেশনটা দুরকম হচ্ছে, যারা একটু জানে আর কি। তো জিএনএম যে পরীক্ষাটা হয় আর কি, সেই পরীক্ষাটার জন্য তুমি তো গ্র্যাজুয়েশন ভর্তি হয়েছিলে, তাই তো? তুমি পরীক্ষা পাস করার পর রেজাল্টও বেশ ভালোই হয়েছিল মোটামুটি উচ্চ মাধ্যমিকে। হ্যাঁ, 86% পেয়েছিলাম। তারপরে তুমি গ্র্যাজুয়েশন কোথায় ভর্তি হয়েছিলে? গ্র্যাজুয়েশন আমাদের এখানে করিমপুর পান্না দেবী কলেজ। কি নিয়ে ভর্তি হয়েছিলে? বাংলা অনার্সে ভর্তি। বাংলা অনার্স তুমি নিশ্চয়ই বেশ কিছুদিন পড়েছিলে আর কি? হ্যাঁ, আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত। তো সেটা পড়ার পর তোমার কিছু মনে হচ্ছিল যে পড়ে এটা কোনো লাভ হবে কি হবে, এরকম কিছু মনে হচ্ছিল? এবার যেহেতু একটা চেষ্টা ছিল ওই যে চাকরি করব, সেই জন্য ওইদিকে পড়ার থেকে আমার মনে হচ্ছিল যে না, চাকরির দিকে এগোনোটা ঠিক হবে। সেই জন্য যে চাকরিটা যত তাড়াতাড়ি পাওয়া যাবে সেই রকম একটা চেষ্টার দিকে। তো তুমি এই যে পরীক্ষাটা দিলে আর কি, এখন যে পরীক্ষাটা হচ্ছে নার্সিং এর যে পরীক্ষার এন্ট্রান্স হচ্ছে আর কি, জিএনএম এনএম এন্ট্রান্স, তো সেটা তোমার জন্য তোমার প্রিপারেশন কেমন ছিল? তুমি কি আগে জানতে না তুমি হঠাৎ করে প্রিপারেশন শুরু করলে? আমাদের বেলাতেই প্রথম হচ্ছে যে শুরু হয় এন্ট্রান্সটা। তো প্রথমে বুঝতে পারিনি যে কি পড়া উচিত না পড়া উচিত। তো হচ্ছে সেই জন্য যেহেতু জানতাম যে 9-10 থেকে জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞানটা আসবে, সেই জন্য সেই দিকটা 9-10 বইগুলো ফলো করেছিলাম। আর হচ্ছে তখন একটা বই বেরিয়েছিল, সেটা তো আপনিই বলে দিয়েছিলেন স্যার যে এই বইটা একটু ফলো করতে পারেন, সেই জন্য সেই বইটাই পড়েছিলাম। আচ্ছা, আর একটু বলে রাখি দর্শকদের যে জিএনএম হচ্ছে জেনারেল নার্সিং এর মিডওয়াইফারি, যেটা ইনডোর ডিউটি করতে হয়, আর এএনএম হচ্ছে অক্সিলারি নার্সিং মিডওয়াইফ, যেটা হচ্ছে ফিল্ডে যেটা কাজ। এখন যেটা সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে সেখানে অনেকগুলো পোস্ট হয়, সিএইচও হচ্ছে, বর্তমানে এএনএম হচ্ছে আর কি। তো তুমি জিএনএম এএনএম, তুমি এএনএম কেন চুজ করলে? তোমার কি কারণ ছিল? এখন জিএনএম এর থেকে এএনএম এর চাকরিটা তাড়াতাড়ি হয়, এটা কি তুমি জানতে আর কি? হ্যাঁ, এটা জানতাম। আর জিএনএম এর থেকে কোর্সটা শর্ট, মানে ট্রেনিং পিরিয়ডটা, হ্যাঁ, এটা এএনএম 2 বছরের আর জিএনএম 3 বছর লাগছে। প্লাস হচ্ছে বেরিয়ে সঙ্গে সঙ্গে এএনএম এর চাকরিটা পাওয়া যাচ্ছে। প্লাস হচ্ছে যে জিএনএম এ নাইট ডিউটি করতে হবে, আমার এটা খুব বড় প্রবলেম আমার পক্ষে। তো তুমি তাহলে তুমি এএনএম যে ট্রেনিং করার মানে যখন চান্স পেলে এন্ট্রান্স পরীক্ষায়, তখন তোমার সিলেকশন হলো, মেরিট লিস্ট বেরোলো আর কি, তখন তুমি কোথায় থেকে করলে এই ট্রেনিংটা? আমি করেছি বেহালা বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল থেকে। সেই ট্রেনিং পিরিয়ড তোমার কেমন অভিজ্ঞতা? ভালো? হ্যাঁ, অবশ্যই খুব ভালো। হ্যাঁ, খুব ভালো, অনেক কিছু শিখেছি। ইনডোরে কি করে কাজ করতে হয় সেটাও শিখিয়েছেন টিচাররা। আর মানে পাবলিকের সাথে কতটা ভালোভাবে মিশলে তারা কতটা ভালো হতে পারে, সবকিছু। এই সমস্ত কাজগুলো কিন্তু পুরো পাবলিক ডিলিং কাজ, ডাইরেক্ট। ভালো ব্যবহার বা একটু ভালো করলে জনগণও খুশি হয় আর কি, পাবলিক ডিলিং কাজ। আর মানে আমি যতটা ভালোভাবে তাদেরকে দেবো, তারা ঠিক দ্বিগুণ ফেরত দেবে আমাকে ততটা ভালোভাবে।
আচ্ছা, এবার তুমি যখন ট্রেনিং শেষ হলো, কবে তোমার ট্রেনিং শেষ হয়েছে? আমার ট্রেনিং শেষ হয়েছে 2024-এ। 24-এ শেষ হয়েছে, হ্যাঁ। দিয়ে জয়েন কবে করলে? 2024-এ 21শে ফেব্রুয়ারি আমার প্যানেল লিস্ট বেরিয়েছে, আর আমি জয়েন করেছি 27শে ফেব্রুয়ারি। তোমার তো একদমই সেরকম বসে থাকতে হয় না, আমাকে ওই 1-1.5 মাস মতো বসে এটা থাকতে কিছুই না, আমার এটা কোনো ব্যাপারই না। মানে এটা আমি বলি আর কি, যে এনএমএ চাকরিটা মানে এত ভালো যে যারা পাচ্ছে আর কি, ট্রেনিং শেষ করার পর মানে 1 মাসও বসে থাকতো, যেখানে অন্যান্য চাকরির পরীক্ষা যেরকম আমাদের স্কুল সার্ভিস কমিশন যেটা পেয়েছি, এটা তো আপাতত হচ্ছে না, বা হলেও সেরকম অনেক দীর্ঘমেয়াদী হচ্ছে। যে কোনো চাকরি, এখন সরকারি চাকরি বিশেষ, বা সেই তুলনায় আমি বলি যে যারা আগ্রহী, যারা পরীক্ষাটা দেয় আর কি, অনেকে মোটিভেশন খুঁজে পায় না, তো আমি বলবো তাদেরকে যে একটা বড় উদাহরণ যে 1 মাসের মধ্যে ট্রেনিং শেষ করে চাকরি পাওয়া যাচ্ছে, সরকারি চাকরি আর কি। তো তুমি জয়েন কোথায় করলে তারপরে? আমি জয়েন করেছি আমাদের সিএমওইচ অফিসে জয়েন করাই, কৃষ্ণনগর। তারপর বিএমওইচ এর আন্ডারে ইয়ে দিয়ে। কোন ব্লক? ওটা ব্লক হচ্ছে তেহট্ট 1 ব্লক, তেহট্ট 1 এখন বাহাদুরপুর সাব সেন্টার। বাহাদুরপুর সাব সেন্টার। তো জয়েন করে তুমি যখন প্রথম পেলে, তোমার বাবা নিশ্চয়ই অবশ্যই খুশি হয়েছিল? খুব খুশি হয়েছিলেন, কারণ তোমার বাবা তো আমি ছোট দেখছি খুব চেষ্টা হ্যাঁ, করেছিলেন যে একদম হ্যাঁ। কিছু একটা করুক আর কি। খুব খুব খুশি হয়েছিলেন। আর ছোটবেলা থেকে ওই চেষ্টাটা বাড়ির সবার খুব ছিল যে আমি কিছু একটা করি, সেই জন্য সবাই খুব খুশি। সৌদুল আমার একদমই প্রতিবেশী, একদম 3-4টি বাড়ি পড়ে আর কি। তো আমি শুধু এটুকু জানি যে ওর বয়সী যারা অন্যান্য কোর্স করছে, গ্রাজুয়েশন এমএ মাস্টারি করছে, হয়তো এখন তারা মাস্টারি করছে, কিন্তু ওর ব্যাচে যারা এই ট্রেনিং যারা করেছে, ও বা অন্যান্য মেয়েরা, তারা কিন্তু প্রত্যেকে চাকরিটা পেয়ে গেছে। এটা একটা বার্তা তোমাদের প্রতি, তোমরাও ভাববে যে গ্রাজুয়েশন করে কোনটা বেশি তোমার পক্ষে ভালো হবে আর কি। এই যে একটা প্রফেশনাল কোর্স করা, ভালো করে চাকরির পরীক্ষাটা দিয়ে যারা সামনে বছর, এই যে এবছরই পরীক্ষাটা হবে জুন মাসে আর কি, 14ই জুন আর কি, 14ই জুলাই সরি। তো সেই পরীক্ষাটা তোমরা যদি এখনো যে কটা দিন সময় আছে, ভালো করে প্রিপারেশন নিলে এরকম একটা ট্রেনিং করার পর সরকারি চাকরি সহজেই পাওয়া যাবে আর কি। তো সেই দিকে তোমরা মোটিভেট হও। আর তো তুমি জয়েন করার পর এখন কাজ কেমন লাগছে? বেশ কয়েকদিন তো হয়ে গেল আর কি। হ্যাঁ, আমার প্রায় 2 মাস হয়ে গেল। ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে আমি একটা কথা বলে যে প্রফেশনটাকে তুমি কি এনজয় করছো? একদম। তুমি চেয়েছিলে এরকম একটা কিছু করতে? হ্যাঁ, আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল এই হেলথ ডিপার্টমেন্টের একটা চাকরি। তো তখন তো এত বুঝতাম না, তো এখন খুবই ভালো লাগছে আমার। এটাই যে অনেক সময় নিজের পছন্দের চাকরি করলে কাজটা খুব মন দিয়ে করা যায়, আর পছন্দের চাকরি না হলে তখন যেতে হয়, আসি যায়, কিন্তু সেই মাইনা পায় গোছের কথা হয়, কিন্তু যে পছন্দের কাজ পেলে কাজটা মন দিয়ে করা যায়, শেখার আগ্রহ থাকে, আর কাজটা মন দিয়ে করা যায়। তো ওখানকার পপুলেশন কেমন? ওখানে মোটামুটি ওখানে আপাতত 4560 পপুলেশন। তো লোকজনের সঙ্গে ইন্টারাকশন কেমন হচ্ছে? খুব ভালো, ওখানকার সবাই খুবই ভালো, মানে সবাই আসে, কথা বলে, সবাই মানে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে আমাকে, মানে যে নতুন হিসেবে যে মানে একটা আলাদা ব্যাপার বা সেরকম কিছু না, সবাই ভালোভাবে ইয়ে করে। আর তুমি ধরো যারা খাটছে বসে, তাদের জন্য তুমি কিছু বলো, কোনো পরামর্শ করে কি তোমার প্রফেশনটা তাদের গাইড করো, যদি বলো একটু। এবার যারা খাটছে তাদের আমি একটা কথাই বলবো যে খাটনিটা যখন খাটছো তখন খুব ভালোভাবে খাটা উচিত, মানে একদম যেন আমি পাবোই এই কনফিডেন্টের সাথেই খাটতে হবে। মানে ওই হবে কি হবে না এরকম দোটানায় না থাকাই ভালো, তার থেকে বরং একদম মানে খুব ভালোভাবে খাটবো যাতে হয়ে যায়। আর এটা আমার বলার কাছে তোমার বয়স কিরকম হলো? আমার এখনো 22 বছর। 22 বছরে একটা সরকারি চাকরি পেয়ে গেল, বিশাল বড় ব্যাপার। এখন চাকরি করবে প্রায় 60 বছর মধ্যে, এখন তো 62 হয়ে গেছে হেলথ ডিপার্টমেন্টে আর কি। তো এটাই তোমাদের কাছে একটা বড় অনুপ্রেরণা হতে পারে যে এরকম যদি একটু, তো তোমাকে ধরো সিট যত আছে পশ্চিমবঙ্গে, প্রায় 1000 সিট আছে এনএম এর, জিএনএম এর সরকারি সিট প্রায় 10,000 আর কি, প্রাইভেট তো অনেক আছে। তো তুমি যদি চেষ্টা করো আর কি, তোমরা যদি চেষ্টা করো, তাহলে এরকম এটা কোনো কঠিন ব্যাপার না। মাইন্ডসেটটা ঠিক করতে হবে, যে আমাকে যেটা বললো রিমি আর কি, যে এই মানে দোটানায় ভুগলে হবে না আর কি, একদম কনফিডেন্ট হতে হবে যে আমাকে পেতেই হবে। সেই কনফিডেন্সটা তোমাকেই, মানে সেলফ বিলিভ কনফিডেন্স যেটা বল, তোমাকেই তৈরি করতে হবে, তোমাকেই খাটতে হবে আর কি। কিন্তু এই যে বলে না যে অনেক সময়, আমি রিসেন্ট একটা ইন্টারভিউ শুনছিলাম যে এবার ইউপিএসসি পরীক্ষা ফার্স্ট যে হলো, সে বললো যে এই যে 3-4 মাস, 1 বছর 2 বছরের যে পরিশ্রম করার পর সারা জীবনে যে সুখটা পাওয়া যায় না, যেটা রিমির ক্ষেত্রেও তাই, ও তো সুখ পেলো, তার সঙ্গে সঙ্গে পরিবারের একটা স্বাচ্ছন্দ্য হলো। ওদের পরিবার তো বিশাল যে অবস্থা ভালো সেরকম ছিল না। তো বাবা কি করে? ব্যবসা করে। বিশাল বড় ব্যবসা সেরকম ছিল না আর কি, মোটামুটি একটা মধ্যবিত্ত পরিবারই বলা চলে আর কি। তো সেই জায়গা থেকে একটা সরকারি চাকরি পাওয়া সবার স্বপ্নই থাকে, তাই না? একটা স্বপ্ন থাকে ছোট থেকে, যে একটা যে মায়ের পাওয়ার স্বপ্ন থাকে আর কি, সেই স্বপ্নটা তুমি পূরণ করলে আর কি। তো তোমার তো ভালো অবশ্যই ভালো লাগছে, বাবা মা প্রচন্ড খুশি হয়েছে। এটাই আমার বলা কথা, বাবা মাকেও কিন্তু খুশি করা যায়, কিন্তু নিজের খুশি না, বাবা মা দেখে যেতে পারে। এবং ও বাবা মা তো তারপরে এই এত অল্প বয়সে পেয়ে গেল, সারাটা জীবন চাকরি করতে পারবে, বোনকে হেল্প করতে পারবে, এটাও ওর মধ্যে থাকে আর কি। বা ওকে দেখে পাড়ার অন্যান্য মেয়েরাও বা যারা দেখবে ভিডিওগুলো, তারাও অবশ্যই অনুপ্রাণিত হবে আর কি। আর তোমার কোনো
মনে হয় যে তুমি যে কাজটা করলে এরপরে তোমার কোনো ইচ্ছা, এরপরে অ্যাম্বিশন আছে যে পরবর্তীকালে যে বলে না যে যারা এই ট্রেনিং দিয়ে অন্যান্য কোর্স করা যায়, পিএইচএন হয়, এরকম হওয়া যায়, এরকম কোনো হ্যাঁ অ্যাম্বিশন আছে হ্যাঁ তোমার? ওরকম তো হওয়াই যায় এবার পরবর্তীকালে হ্যাঁ প্রমোশন ওটা যেরকম যেরকম হবে হ্যাঁ সেরকম যেরকম হয়। হবে। আচ্ছা, তোমার হচ্ছে যে যদি তোমার কাছে যে এখন আমি বলছি যে তোমাদের চাকরিটা হচ্ছে, এখন দেখবে সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে আর কি, হ্যাঁ তো সেখানে অনেকটা ডাক্তারের কাজও কিছুটা প্রাথমিক একদম করতে হচ্ছে আর কি, হ্যাঁ সেটা মানে তো সেখানে করতেই সিএইচও হবে। করছে বা ফার্স্ট এনএম সেকেন্ড এনএম যারা তারা করছে হ্যাঁ আর কি। তো সেক্ষেত্রে তোমার কি সেরকম কোনো ট্রেনিং নিশ্চয়ই তোমাদের হবে যদি সেরকম কাজ করতে হয়, হ্যাঁ তো এমনি সেই কাজগুলো তুমি ট্রেনিং, শিখেছো? সেই সমস্ত কাজ এমনি ট্রেনিং পিরিয়ডে আমাদের ফার্স্ট এডটা শেখানোই শেখানো হয়, হয়েছে আর কি। শেখানো হয় প্লাস তার উপরে যখন হচ্ছে আমাদের একটা চাকরি জয়েন করার পরে আবার একটা ট্রেনিং দেওয়া হয়। তো সবে 2 মাস হয়েছে তো এখন। আচ্ছা, মেডিসিনাল নলেজ তোমার কিছু আছে আর কি? হ্যাঁ অবশ্যই। ওটাও ট্রেনিং এ শিখেছো হ্যাঁ আর হ্যাঁ কি। তো এটাই রিমিকে অনেক অভিনন্দন, খুব ভালো লাগছে, একদম প্রতিবেশী পেজ পেলেও ভালো লাগে। আমিও কিছুটা হলে ওকে গাইড করেছিলাম, আর কিছুই না সেরকম, জাস্ট ও নিজেই পড়েছে, আমি তোকে কি পড়াটা পড়িয়ে দিইনি, জাস্ট কোন বই পড়তে হবে বা একটু জাস্ট ইংলিশটা একটু গাইড করার, এটা পুরো করা হয়েছিল আর কি। আমার ওয়াইফও অনেক তোকে গাইড করেছে আর কি, যে নার্সিংয়ের যে মোটিভেশন সেটা তো কাউকে দেখে কাউকে পেতে হয় আর কি। তো আমার বেশ ভালো লাগছে, আমার বাবা মাও খুব খুশি, আমার মাও তো খুব খুশি আর কি, কারণ ওকে ছোটো থেকে দেখেছে আর কি, জব করছে আর কি এক অল্প বয়সে আর কি। তো তোমরাও যদি মানে এরকম চাও, তোমরাও ভালো করে খাটো, পরীক্ষাটা যেটা আসছে ভালো করে দাও, তাহলে এরকম 22-23 বছর চাকরিটা পেয়ে যাবে। তো লাস্ট একটা মেসেজ দাও, দিয়ে ভিডিও শেষ করতে যে বার্তা দেয়, তোমরা বলো যে বা এরকম কিছু একটা তোমার, বা তুমি আরও কিছু এইরকম একটা যে যদি কেউ খাটে তাহলে তো অবশ্যই তারা পেতে পারে এটা। হ্যাঁ অবশ্যই পেতে পারে। আর চাকরি পাওয়ার ইচ্ছা থাকলে আমার মনে হয় যে নার্সিংটা খুব সহজে চাকরি পাওয়ার একটা খুব ভালো হ্যাঁ, অন্যান্য চাকরির তুলনায় পশ্চিমবঙ্গে মনে হয় একটু সহজে অবশ্যই, পাওয়া যায়। হ্যাঁ, খুব স্কুল সহজে। সার্ভিস দিতে গেলে কি আবার 3 বছর, এমএ 2 বছর, আবার হ্যাঁ, বিএড করতে হয় 2 বছর, 2 সেই বছর। তুলনায় কিন্তু সেই তোমার তুলনায়- ট্রেনিং 2 বছর ছিল না, 2 বছর। হ্যাঁ ট্রেনিং 2 বছর হয়েছে। আর তাহলে এইচএস পাস করার পর 2 বছরের ট্রেনিং, তারপরেই 1 মাসের মধ্যে চাকরিটা পেয়ে চাকরি গেলে আর পেয়ে কি। গেছি, হ্যাঁ। খুবই মোটামুটি, কিন্তু খুবই পরীক্ষাটাই পাস সহজ, করতে হয় আর হ্যাঁ কি। খুবই সহজ। আর একটা পরীক্ষা ভালোভাবে দিলেই আমার মনে হয় মোটামুটি যেন- মাধ্যমিকের বইগুলো করলেই হয়, তাই তো? হ্যাঁ মাধ্যমিকের বইগুলো ফলো করলেই হবে। মানে মাধ্যমিকের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভৌতবিজ্ঞান জিকে, আর- ইংলিশ বা হ্যাঁ, অঙ্ক, অঙ্ক। মাধ্যমিক স্ট্যান্ডার্ড মোটামুটি ভালো হ্যাঁ। করে করলেই হবে আর কি। তো কোনো ব্যাপার নয়, জিএনএম এনএম যেটাই হোক না কেন, সরকারি পেলে অনেকটাই খরচটা কম হয়, প্রাইভেটে গেলে খরচটা বেশি হয়। তো তোমরাও দেখো এরকম যদি মোটিভেশন পাও রিমির কাছ থেকে, বা যদি দেখো যে এরকম অল্প বয়সে চাকরি পেয়েছে, তোমার যদি মনের মধ্যে উদ্দীপনা উদ্যম হয় যে চলো আমরাও পাবো আর কি, না পাওয়ার কিছু নেই, সেটা নিয়ে পরীক্ষাটা ভালো করে দাও, এটাই। তো রিমিকে অনেক শুভেচ্ছা, তুমি জীবনে অনেক বড় হও, আরও অন্যান্য যদি প্রমোশন হয় পরবর্তীকালে। আর একটা কথা যেটা তুমি প্রথমে বললে যে এই প্রফেশনটা অন্যরকম পাবলিক ডিলিং প্রফেশন, আমাদের হয়তো আমরা যে চাকরিটা করি আর কি, আমি শিক্ষকতা করি, অতটা পাবলিক ডিলিং না এখানে। কোনো আমি যদি একটা খারাপও পড়াই, ছাত্রের কোনো ক্ষতি হবে না, কিন্তু জিএনএম এই যে নার্সিং চাকরিগুলো একটু হলেও মানুষের উপকার হয়, এবং ডাইরেক্ট উপকার হতে পারে, একটা ভুল ওষুধ বা ভুল ইঞ্জেকশন আর কি। সতর্ক থাকতে হয়, মানুষকে ভালোবাসতে হয়, এবং যেটা বললো না প্রথমে, যে দ্বিগুণ ফিরে আসে ভালোবাসাটা, সত্যি কথা আর কি। যদিও সত্যি ভালো করে কাজ করে তাহলে মানুষজন ওকে খুব ভালোবাসবে। এবং অনেকে সত্যি দেখেছি একদম, অনেকে সরাসরি ডাক্তারদেরকে পায় না, তো এরাই অনেক সময় ডাক্তার ভাবে, আমি দেখেছি যে এদেরকেই একটা বকলমে ডাক্তার ভাবে আর কি। তো সেই তুলনায় সেই সার্ভিস দিতে পারে তাহলে কিন্তু অনেক উপকার। কি বল তোমার মতামত এই ব্যাপারে? ব্যাপারটা হচ্ছে যে সবসময় তো গ্রামে ডক্টর পাওয়া যায় পাওয়া না। যায় না। এবার হচ্ছে ওদের একটা তখন মনে হয়ে থাকে যে না আমি ওই দিদিমণির কাছে গেলে কিছু একটা ওষুধ আমি পাবো। হ্যাঁ, হ্যাঁ। এবার ওই ভাবনাটা আমাদের খুব ভালো লাগে ভালো যে লাগে। না ওরা আমাদের উপর এই বিশ্বাসটা রাখতে পারছে যে না আমি ওই সেন্টারে গেলে ওই দিদিমণি আমাকে কিছু একটা ওষুধ দেবে বা কোনো একটা পথ বলে দেবে যে যেটা করলে আমি অনেক তাড়াতাড়ি সময় মানসিক ভালো ব্যাপারটা কিন্তু ওদের একটা অনেকটা রোগটা সারিয়ে দেয় আর কি, খুব ভালো বিশ্বাস একটা- করে তখন সারিয়ে হ্যাঁ, দেয় আর কি। হ্যাঁ, এটা একটা বডি মাইন্ড রিলেশনশিপ। মানে যখনই আমার মন ভালো থাকবে তখনই আমার শরীর ভালো থাকবে, আমার মন ভালো না থাকলে আমার শরীর কোনোদিনও ভালো থাকবে অনেকটা না। মানুষের যে প্লেসিবো এফেক্ট যেটাকে কাজ বলে, তো অনেক সময় মনটা ঠিক হয়ে গেলে অনেক সময় অর্ধেক রোগ ওখানেই ভালো হয়ে যায়। হ্যাঁ, আর সবসময় নার্সদের ডক্টরদের সবসময় একটা কথা বলা হয় যে তোমার ভালো ব্যবহার পেশেন্টকে অনেক সুস্থ করতে পারে, 50% ওখানেই সুস্থ করে দেয়। ওখানেই সুস্থ করে দেবে। তুমি যত হেসে তার সাথে ভালোভাবে কথা বলবে তো ওর পেশেন্ট তত ভালো থাকবে। আর তুমি মানে অনেক ওরকম প্রবলেম হয় আর কি, যে বাড়িতে প্রবলেম হচ্ছে, গিয়ে ওই প্রবলেমটা যেন পেশেন্টের ওপর কখনো মানে ইয়ে না না করা হয়, হয়, মানে কাজের কর্মক্ষেত্র হ্যাঁ, পুরো আলাদা, পুরো আলাদা। যে বাড়িতে যা হলো সেটা ওখানে প্রভাব পড়বে না কোনো মতে। না, কোনো প্রভাব পড়বে না, ফেলতে দেওয়া হবে না, তাহলে পেশেন্ট অসুস্থ হবে, মানে পেশেন্টের প্রবলেম হতে পারে, এটাই আর কি। তো যাক, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, তোমার চিন্তা ভাবনা খুব ভালো আর কি, এরকম তুমি কাজ করে যাও।
তো নমস্কার, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যে এসছো Thank you, এখানে। sir. আর সত্যি তোমার যদি ভিডিও দেখা যায়, তারা যদি একটু অনুপ্রাণিত হয়, আমার তাহলে এরকম আমি আরও কিছু ভিডিও বানাবো আর কি, যারা সদ্য চাকরি পেলো, তো তোমাদের কাছে এটা অনুপ্রেরণা হবে আর কি। তো তোমরাও চেষ্টা করো, আর রিমি আরও সাফল্যের পথে এগিয়ে যাক, ও জীবনে আরও সফল হোক আর কি, এটুকুই আশা করছি আর কি। ধন্যবাদ।